আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনি। ঈশ্বর আমাদের সদা সর্বদাই ভালোবাসেন। প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকেন। ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি তোমাকে কোনোদিন ছাড়ব না, কোনোদিন ত্যাগ করব না। সেই ঈশ্বর আজ আমার মাঝে উপস্থিত। তিনি আপনার আমার কথা শুনছেন। আপনি আমি ঈশ্বরের বাক্য শুনছি কি শুনছি না, কারণ প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনকে প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাছাড়াও এই পৃথিবীর সংসারে যে সমস্ত মনুষ্য জাতি রয়েছে, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি বা না করি, আমাদের প্রত্যেকেরই এক ঈশ্বর রয়েছেন, যিনি তাকে আমরা স্মরণ করি। সেই ঈশ্বরের কাছে আমরা জানি না তিনি কে, কিন্তু সেই ঈশ্বর এই পৃথিবীতে পুত্র বেশে প্রত্যেকের মাঝে এলেন। কিন্তু যারা বিশ্বাস করেছে তারা প্রভু যিশু দর্শন পেয়েছে, যারা পায়নি তারা আজও খুঁজে চলেছে। তাই আপনাদের কাছে একটি নতুন সুসমাচার, ঈশ্বরের বাক্য উপস্থিত। সে বিশ্বাসী বা অবিশ্বাসী প্রত্যেকের কাছে আজকে ঈশ্বরের বাক্যের মূল বিষয় বিশ্বাস যুক্ত প্রার্থনায় রোগ মুক্তি। আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব, বিশ্বাসযুক্ত প্রার্থনা রোগ মুক্তি, আমরা দেখি ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদ। সেখানে লেখা আছে এইরূপ, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। আর আমরা যে এই যে বাক্য দেখলাম, বিশ্বাসের অর্থ হলো আমরা যা প্রত্যাশা করি তা যে আমরা পাই বই, সে বিষয়ে নিশ্চিত হওয়ার ও বাস্তবে যা কিছু আমরা চোখে দেখতে পাই না তার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ পাওয়া। বিশ্বাসের অর্থ হলো, আমরা দেখলাম বিশ্বাসের অর্থ এটাই, যা প্রত্যাশা করি তা আমরা পেয়ে গেছি নিশ্চিতভাবে। যখন একজন কৃষক তিনি চাষ করার জন্য মাটি খনন করেন, তিনি বিশ্বাস করেন আমি এই মাটি খনন করার পরে যে ফসলটি লাগাবো সেই ফসলটি সুন্দরভাবে উৎপন্ন হবে, আমার এখানে যা ইনভেস্টমেন্ট পরিশ্রম তার দ্বিগুণ হয়ে আমার কাছে অর্থ ফিরে আসবে। তাই সেই কৃষক তিনি চাষ করেন। আমরা দেখতে পাই অনেক সময় ফল খাই, আমরা ফল দেখতে পাই কিন্তু ফলের মধ্যে ভিটামিন আছে দেখতে পাই না, কিন্তু আমরা বিশ্বাস করি এই ফলের মধ্যে এই ভিটামিনটাই আছে, কারণ ফলের মধ্যে আমরা কোনো ভিটামিন দেখতে পাই না। আবার দেখতে পাই আমরা হাওয়া অনুভব করতে পারি, হাওয়া আমরা চোখে দেখতে পাই না, তাই বলে আমরা বলতে পারি না নেই। তার জন্য আপনার আমার ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। আমরা বিশ্বাস করি ঈশ্বর আছেন, তিনি নিরাকার, তিনি আপনার আমার সবসময় দক্ষিণ পার্শ্বে রয়েছেন, তিনি আপনার আমার বিশ্বাস দেখছেন। আজকে আপনি আমি এই পৃথিবীতে বসবাস করছি, আপনার আমার বিশ্বাস কোথায়? আজকে অসুস্থ পীড়িত মনুষ্যের অভাব নেই, কিন্তু অভাব রয়েছেন বিশ্বাসযুক্ত প্রার্থনায়। একজন খ্রিস্ট বিশ্বাসী হলেই যে সে বিশ্বাস সহকারে প্রার্থনা করবে, এটা ভ্রান্ত ধারণা। হতে পারে তিনি এবং তার পূর্বপুরুষ খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু তার বিশ্বাস আজকে মরচা লেগে গেছে। আজকে সেই বিশ্বাসে মরচা লাগার জন্য সেই পরিবারের প্রার্থনা থেকে কোনো উত্তর তারা পাচ্ছে না। তাই খ্রিস্টদের প্রিয় ভাই ও বোন, আপনাদেরকে আরেকটি বার উৎসাহিত করতে চাই ঈশ্বরের বাক্য থেকে। সেখানে এই কথা বলছে বিশ্বাসযুক্ত প্রার্থনায় রোগ মুক্তি। আমরা সেই বিশ্বাসযুক্ত প্রার্থনায় কিভাবে আমরা উপলব্ধি করতে পারি তার কিছু পয়েন্ট আমি আপনাদের বলতে চাই। প্রথমত, ঈশ্বরের বাক্য বলছে যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। আজকে আমরা বিশ্বাস সবাইকে করতে পারি না, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। প্রথমত দেখি আমরা সেখানে বোকা কালার
আত্মা দুরকিত। যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব, তার প্রথম পয়েন্ট দেখলাম বোকা কালার আত্মা দুরকিত, যা লেখা রয়েছে যোহন 9 অধ্যায় 22 থেকে 24 পদে। সেখানে এইরূপ লেখা রয়েছে, সেই আত্মা একে মেরে ফেলার জন্য অনেকবার আগুনে ও জলে ফেলে দিয়েছে। আপনি যদি কিছু করতে পারেন তবে দয়া করে আমাদের উপকার করুন। যিশু তাকে বললেন, কি বললেন? যদি পারেন। যে বিশ্বাস করে তার পক্ষে সবই সম্ভব। সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা চিৎকার করে কেঁদে বলল, আমি বিশ্বাস করি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। তারপরে প্রভু যীশু সেই অসুচি আত্মাকে ধমকে বললেন, হে বোবা কালার আত্মা, আমি তোমাকে বলছি এর মধ্যে আর কখনো ঢুকবে না। তখন সেই আত্মা চেঁচিয়ে তাকে ভয়ঙ্করভাবে মুচড়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল। খ্রিস্টদের প্রিয় ভাই ও বোন, আজকে আপনার আমার জীবনে যে অবিশ্বাস রয়েছে, অবিশ্বাসের বাতাবরণ রয়েছে, আসুন এই ছেলেটির পিতার মতন আমরা প্রভুর কাছে বলি, হে প্রভু, আপনি আমার অবিশ্বাস দূর করুন, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। আমি বিশ্বাস করি। এখানে দেখতে পেলাম সেই ছেলেটির বাবা প্রভু যিশু বললেন, যদি পারেন। আর প্রভু বললেন কি? যদি পারেন মানে কি? যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। আর তখন তিনি প্রভু যিশুর কাছে নত হলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। আমি বিশ্বাস করছি যে আপনি সব কিছু করতে পারেন। তখন প্রভু যিশু সেই বোবা কালার আত্মাকে, সেই অসুচি আত্মাকে ধমক দিলেন এবং তাকে আদেশ করলেন, এই আত্মা আর যেন এই শিশুটাকে, এই সন্তানটাকে কোনোদিন যেন আর কষ্ট না দেয়। আর সেই আত্মা তাকে ছেড়ে বেরিয়ে গেল। খ্রিস্টদের প্রিয় ভাই ও বোন, আমরা আজকে অসুস্থ পীড়িত হয়ে রয়েছি, কিন্তু ঈশ্বর বাক্য বলছে যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। তাই দেখলাম প্রথম দেখলাম কি বোবা কালার আত্মা প্রভু যীশু দূরকৃত করলেন। আমি আরেকটি প্রমাণ সহ আপনার দেখাতে চাই। ঈশ্বরের বাক্য বলছে, যা চেয়েছ সন্দেহ করো না, পেয়ে গেছো। যা চেয়েছ বিশ্বাস করো, সন্দেহ করো না, পেয়ে গেছো। মার্ক তার 11 অধ্যায় 23 থেকে 24 পদে তা লিখিত আছে। এরকম লিখিত আছে, আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি ওই পাহাড়কে বলে উপরে যাও এবং সমুদ্রে গিয়ে পড়ো, আর তার মনে কোনো সন্দেহ না থাকে, এবং সে যদি বিশ্বাস করে যে সে যা বলেছে তা হবে, তাহলে ঈশ্বর তার জন্য তাই করবেন। এই জন্য আমি তোমাদের বলি, তোমরা যা কিছুর জন্য প্রার্থনা করো, যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছো, তাহলে তোমার জন্য তাই হবে। এই বাক্য আমাদেরকে এইটাই শিক্ষা দিচ্ছে। ঈশ্বরের বাক্য আমাদের বলছে, তুমি যা চেয়েছো বিশ্বাস করো, পেয়ে গেছো। আজকে আমরা প্রার্থনা করার পরে চিন্তা করি, এটা হবে তো, ওটা হবে তো। কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই ও বোন, এই বাক্যটি যখন কোরিয়াতে পৌঁছেছিল প্রথম, এই কোরিয়ার কিছু মানুষ যখন প্রভুর এই বাক্যটি পেয়েছিল, তাদের কাছেও এক সমস্যা ছিল। ঈশ্বরের বাক্য বলছে পাহাড় মানে এখানে শুধু পাহাড়ের কথা বলেনি, পাহাড় মানে ঈশ্বর আমাদের এখানে সমস্যার কথা বলেছেন, পাহাড় মানে আমাদের এখানে বিপদের কথা বলেছেন, পাহাড় মানে আমাদের জীবনে দুর্ভিক্ষের কথা বলেছেন, আমাদের ব্যথা বেদনা কষ্ট রোগ শোক জরা ব্যাধির কথা বলেছেন। সেই সমস্ত রোগ শোক জরা ব্যাধি আমাদের সামনে পাহাড় স্বরূপ দাঁড়িয়ে আছে। আর সেই পাহাড়কে যদি আমরা প্রভু যিশুর নামে বিশ্বাস করে প্রার্থনা করি, আর আমাদের জীবনে সেই পাহাড় সরে যাবে, মানে সেই রোগ চলে যাবে, সেই সমস্যা চলে যাবে, আমার জীবনে ব্যথা চলে যাবে। কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই ও বোন, এই বাক্যটি যখন কোরিয়াতে পৌঁছালো, কোরিয়া যারা নতুন যখন প্রভুকে জেনেছিল, তারা এই বাক্যটা পেয়ে খুব উৎসাহিত হয়েছিল। কারণ তাদের জীবনে এক পাহাড়ের সমস্যা ছিল, সত্য সত্য পাহাড়। কারণ তারা যে গ্রামে বসবাস করে, তাই গ্রামের মাঝখানে
একটা পাহাড় ছিল, আর পাহাড়ের ওই পাড়টায় ছিল মার্কেট। সেই সবজি আনতে যান, মাছ আনতে যান, বা ভালো জামাকাপড় কিনতে যান, যাই কিনতে যান না কেন, আপনাকে ওই পাহাড়টা পার হয়ে ওপারে মার্কেট যেতে হতো। এমনকি কলেজ পর্যন্ত যেতে গেলে আপনার ওই মাঠে যেতে হতো, সেই পাহাড় পার হয়ে। যখন এই কোরিয়াতে, সেই এলাকায় এই বাক্যটি পৌঁছিল, তারা উৎসাহের সঙ্গে প্রার্থনা শুরু করলেন। কারণ ঈশ্বর বাক্য বলছে, তুমি যা চেয়েছো বিশ্বাস করো, পেয়ে গেছো। আর তারা প্রত্যেক দিন প্রার্থনা করা শুরু করলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, তাদের মধ্যে সেই কিছু বিশ্বাসের মধ্যে অবিশ্বাস আসতে শুরু করলো। ঈশ্বরের বাক্য যে বলেছে তুমি চাও, তুমি যা চেয়ে পেয়ে গেছো, আমাদের পেয়েছি করে আজও কিছু হচ্ছে না। সেখানে যখন তারা প্রার্থনা শুরু করেছিল, 200-500 বিশ্বাসী ভাই বোন প্রার্থনা করা শুরু করেছিল। আমি আপনাদের উৎসাহিত করতে চাই, বিশেষ করে যখন এই প্রার্থনা যেই 400-500 ছিল, যখন 1 মাস, 2 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর হতে চললো, তখন কিন্তু এই প্রার্থনা সভায় 20 জন 25 জন শেষ পর্যন্ত টিকেছিল। কিন্তু হঠাৎ তারা শুনতে পেল 2 বছর পরে কোরিয়ার সরকার সেই পাহাড়কে কেটে দিয়ে সেখানে খেলার মাঠ তৈরি করবে। খ্রিস্টের প্রিয় ভাই বোন, এখানে যে বিশ্বাসী ভাই বোনেরা শেষ পর্যন্ত টিকে ছিল, তারা এখানে ঈশ্বর মহিমা দেখতে পেয়েছিল, তাদের প্রার্থনা পূর্ণ হয়েছিল। আজকে আপনি আমি তো অনেক কাজ শুরু করি, আপনি আমি তো আমাদের বিপদ নিয়ে প্রার্থনা করা শুরু করি। আপনার আমার জীবনে ব্যথা রয়েছে, কষ্ট রয়েছে, আলসার রয়েছে, ক্যান্সার রয়েছে, টিউমার রয়েছে, আমাদের মধ্যে ব্যথা রয়েছে, কষ্ট রয়েছে, কিন্তু আমরা প্রার্থনা করতে করতে আমরা প্রার্থনা ছেড়ে দিয়ে ঈশ্বর থেকে দূরে চলে যাই। কিন্তু খ্রিস্ট প্রিয় ভাই বোন, আপনাদের আরেকটি বার উৎসাহিত করতে চাই, যে বিশ্বাস করবে সে ঈশ্বরের মহিমা দেখতে পাবে, যে বিশ্বাস করবে ঈশ্বরের আশীর্বাদ পাবে। কারণ ঈশ্বর বাক্য বলছে, যে বিশ্বাস করে সে পাইবে, যদি সে সন্দেহ না করে। কারণ ঈশ্বর বাক্য বলছে, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। ঈশ্বর বলছেন, এটাই আমাদেরকে আজকে বিশ্বাসযুক্ত প্রার্থনা রোগ মুক্তি, বিশ্বাসযুক্ত প্রার্থনা সমস্যার মুক্তি, বিশ্বাসযুক্ত প্রার্থনায় আমাদের আশীর্বাদ রয়েছেন। কিন্তু খ্রিস্ট প্রিয় ভাই বোন, আমরা বিশ্বাস তো করি, শেষ পর্যন্ত স্থির থাকতে পারি না। আমরা বিশ্বাসযুক্ত প্রার্থনার প্রথম পয়েন্ট দেখলাম, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। সেখানে দেখলাম বোবা কালার আত্মা ঈশ্বর প্রভু যিশু দূরীকৃত করলেন। আমরা দেখলাম সেই পাহাড় সেখান থেকে দূরে চলে গেল। আমাদের প্রত্যেকের জীবনে অনেক বড় বড় পাহাড় অনেক সময় আমাদের সম্মুখীন হয়, আমরা ভেঙে পড়ি, আমাদের ব্যথা, আমাদের কষ্টে, আমাদের দুঃখে। কিন্তু খ্রিস্ট প্রিয় ভাই বোন, যখন আপনি আমি প্রার্থনায় স্থির থাকি, আমাদের জীবনটাকে সমস্ত সমস্যার পাহাড় যিশু দূরীকৃত করেন। বলি আমেন। আরেকটি আপনাদের পয়েন্ট বলতে চাই, বিশ্বাসযুক্ত প্রার্থনায় দ্বিতীয় পয়েন্ট হলো, আপনার আদেশ বা আজ্ঞা মানতে হবে। আদেশ বা আজ্ঞা মানতে হবে। বিশ্বাসযুক্ত প্রার্থনা রোগ মুক্তি, বিশ্বাসযুক্ত প্রার্থনায় আপনার শক্তি, বিশ্বাসযুক্ত প্রার্থনায় আপনার যদি আশীর্বাদ যদি পেতে চান, আপনাকে ঈশ্বরের আজ্ঞা বা আদেশ মানতে হবে। দেখি অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেলেন, যা লেখা রয়েছে যোহন তার 9 অধ্যায় 5 থেকে 7 পদে। আমরা দেখলাম অন্ধ ব্যক্তি কীভাবে দৃষ্টি ফিরে পেল, সেটা আমরা দেখব। এখানে এরকম লেখা রয়েছে, আমি যতক্ষণ এই জগতে আছি, আমি এই জগতের আলো। এই কথা বলার পর তিনি মাটিতে থুতু ফেললেন, আর মুখের সেই থুতু দিয়ে কাদা তৈরি করে তা অন্ধ লোকটি চোখে লাগিয়ে দিলেন। এরপর যিশু সেই অন্ধ লোকটিকে বললেন, সিলোহে সরোবরে গিয়ে ধুয়ে ফেলো। সিলোহ অনুবাদ করিলে এই নামের অর্থ প্রেরিত। যখন সে গিয়ে ধুয়ে ফেলল আর দৃষ্টিশক্তি লাভ করে ফিরে এলো। আমরা দেখলাম খ্রিস্টের প্রিয় ভাই ও বোন, এই অন্ধ ব্যক্তিটির জীবনে ঈশ্বরকে আশীর্বাদ করলেন। অন্ধ ব্যক্তির জীবনে প্রভু যিশু মাটিতে থুতু ফেললেন, সেই থুতু নিয়ে তাকে চোখে লিপে দিলেন এবং লেপন করার পরে তাকে বললেন, যাও তুমি গিয়ে
পুকুরে গিয়ে ধুয়ে এসো, সেই সিলোহ সরোবরে গিয়ে ধুয়ে এসো। যখন সে যদি না ধুতে যেতেন, যদি যিশুর আজ্ঞা না মানতেন, সে কিন্তু রোগ মুক্তি পেতেন না, সে কিন্তু দৃষ্টি ফিরে পেতেন না। সেও তো বলতে পারতেন, আরে মশাই, আমি এত বছর অন্ধ হয়ে আছি, আমি না জানি কতদিন এই সিলোহ সরোবরে গিয়ে চোখ ধুয়েছি, না জানি আমার কত চোখে কাদা লেগেছে, না জানি আমার কখনো থুতু দিয়েছে, আর আপনি আমাকে থুতু দিয়ে মাটিতে ফেলে সে কাদা আমার চোখে লিপে দিলেন, আর আমার চোখ দেখতে পাবো আমি? আপনি অদ্ভুত কথা বলছেন না? কিন্তু খ্রিস্ট প্রিয় ভাই ও বোন, দেখুন এই অন্ধ ব্যক্তিটির তার জীবনের দিকে সে যখন জানলো যে প্রভু যিশু তাকে থুতু দিয়ে কাদা লেপন করে লাগিয়ে দিলেন, তাকে বিশ্বাস করলেন এবং সে গেলেন এবং সে চোখ ধুয়ে ফেললেন আর দৃষ্টি ফিরে পেলেন। আমরা অনেক সময় প্রশ্ন করি, যিশুর কাছে প্রার্থনা করলে এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, সত্যি কি পাওয়া যায়? আপনাকে আমি আরেকটি বার উৎসাহিত করতে চাই, আপনি অন্য কাউকে প্রশ্ন না করে আপনি নিজেকে প্রশ্ন করুন, সত্যি যদি পাওয়া যায় আগে আমি প্রার্থনা করে দেখি আমি পাই কিনা। যদি আপনি পান তাহলে আপনি অন্যকে বলুন, যদি আপনি না পান অন্যকে বললে সেও আপনার অবিশ্বাস থেকে যাবে, আপনার জীবনে কোনো কার্যক্ষেত্রে লাগবে না। প্রথমত আপনার অন্ধ দৃষ্টি দূর করতে হবে। সেদিন সেই অন্ধ ব্যক্তি যিনি সত্যি সত্যি অন্ধ ছিলেন তার চোখ খুলে গেছে। আজকে আমরা চোখ থাকতেও অন্ধ, আজকে আমরা চোখ দেখতে পাই সব কিছু, তবু আমরা ঈশ্বরের মহিমার কথা বিশ্বাস করি না, ঈশ্বরের গৌরব আমরা দেখতে পাই তো আমরা বিশ্বাস করি না। আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করার পরে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আলসার, ক্যান্সার, টিউমার থেকে রোগ মুক্তি পাই, তারপরেও আমরা প্রভু যিশুর প্রতি বিশ্বস্ত নয়, আমরা প্রভু যিশুর দিকে সন্দেহ দৃষ্টি তাকাই। যখন আমরা বিভিন্ন রোগ মুক্তি হই তখন তো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমরা সুরক্ষাভাবে সব কিছু পেয়ে যাই, যখন আমরা দীর্ঘদিন যখন অতিবাহিত করি, তারপরে আমরা যখন অন্যান্য বিষয়ে প্রার্থনা করি, সঙ্গে সঙ্গে যখন না পাই আমরা তখন যিশুর দিকে সন্দেহ করি। আমরা যখন আলসার, ক্যান্সার, টিউমার, বিভিন্ন রোগ জর্জরিত, তখন আমরা প্রত্যেক সপ্তাহে প্রভুর গিয়ে যাই। আমরা যিশুকে বিশ্বাস করি বা না করি, যখনই আমরা যিশুকে শুনেছি যিশুকে প্রার্থনা করলে হাঁটু ব্যথা ভালো হয়, কোমর ব্যথা ভালো হয়, আপনার আলসার, ক্যান্সার, টিউমার ভালো হয়, আমরা তো প্রতিনিয়ত প্রতিদিন প্রার্থনা করি। খ্রিস্টের প্রিয় ভাই ও বোন, দেখবেন বিশেষ করে যখন সেই অবিশ্বাসী বা কোনো মানুষ যখন কোনো প্রভুকে জানতেন না, তিনি প্রভুকে জানার পরে যে প্রভু যিশুই একমাত্র পারেন আপনার সমস্ত রোগ থেকে মুক্ত করতে, তখন সেই ব্যক্তি বা সেই কন্যা প্রতিনিয়ত প্রার্থনা করেন যতক্ষণ না ওই সমস্ত মুক্তি পাচ্ছেন। আর যখন সেই সমস্ত মুক্তি পেয়ে যান, আর তার জীবনেও আসে প্রার্থনাতে অলসতা, আর যখন তার জীবনে আসে প্রার্থনাতে অলসতা, তিনি আস্তে 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 প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হন। খ্রিস্টের প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের উৎসাহিত করতে চাই, যদি আপনি আপনার জীবন থেকে আপনার অন্ধত্ব দৃষ্টি যদি না দূরীকৃত করতে পারেন, আপনি একসময় ঈশ্বর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন, যেটুকু পেয়েছেন সেটুকু হারাবেন। আমি আরেকটি পয়েন্ট বলতে চাই, আদেশ বা আজ্ঞা মানতে হবে। ঈশ্বরের যে আদেশ, আজ্ঞা মানতে হবে। তার দ্বিতীয় একটি ঘটনায় বলতে চাই আপনাদের জন্য উৎসাহিত করার জন্য, কুষ্ঠ নামানের আরোগ্য লাভ। আমরা দেখতে পাই 2 রাজাবলী তার 5 অধ্যায় লেখা রয়েছে, কুষ্ঠ নামানের আরোগ্য লাভ। আমরা দেখি কুষ্ঠ নামান কিভাবে আরোগ্য লাভ করেছিলেন, বিশ্বাসযুক্ত প্রার্থনায় রোগ মুক্তি, কুষ্ঠ নামানের আরোগ্য লাভ। নামান কেমন ব্যক্তি ছিলেন আমরা আগে প্রথমে দেখি। নামান ছিলেন অরাম রাজের সেনাপতি। নামান আপন প্রভুর সাক্ষাৎ মহান ও সম্মানিত লোক ছিলেন, কেননা তাহারি দ্বারা সদাপ্রভু অরামকে বিজয়ী করিয়াছিলেন। আর তিনি বলবান বীর কিন্তু কুষ্ঠরোগী ছিলেন। তিনি বীর ছিলেন কিন্তু কুষ্ঠরোগী ছিলেন। অরামের রাজা ইসরায়েলের রাজার কাছে নামানকে কুষ্ঠ রোগ মুক্ত করার জন্য একটি চিঠি পাঠালে ইসরায়েলের রাজা উদ্বিগ্ন হয়ে যুদ্ধের ভয়ে আপন বস্ত্র ছিঁড়েছেন। এই কথা শুনে এলিসা ভাবাদী তার কাছে নামানকে আসতে বললেন। কারণ এখানে একটু আমরা যদি এগিয়ে যাই, দেখতে পাই সেই ইসরায়েল থেকে কিছু
মানুষকে বন্দি করে যখন অরাম রাজে নিয়ে যায়, সেখানে একটি কন্যাকে নিয়ে গেছিল। সেই কন্যা সেই নামান রাজা, নামান যে কুষ্ঠরোগী যে সেনাপতি রয়েছেন তার স্ত্রীর সহ দাসী ছিলেন, তার দাসী ছিলেন। আর সেই দাসী তাকে বলেছিলেন, আমার প্রভু নামান যে কুষ্ঠ রয়েছে, আমাদের ইসরায়েল দেশে গেলে সে সম্পূর্ণ কুষ্ঠমুক্ত হয়ে যাবে। আর তখন সেই অরাম রাজার কাছে নামান যখন গিয়ে বললেন, আর সেই নামান অরাম রাজাকে সেই নামান যখন বললেন, সেই অরাম রাজা সে ইসরায়েল রাজার কাছে চিঠি লিখেছিলেন যে আপনি আমার এই সেনাপতি নামানকে কুষ্ঠ মুক্ত করুন। আর এই চিঠি পেয়ে ইসরায়েলের রাজা উদ্বিগ্ন হয়ে গেছিলেন, আর সে নিজের কাপড় ছিঁড়েছিলেন। এই কথা শোনার পর ইসরায়েলের যে ভাবাদী ছিলেন, ইলিশা ভাবাদী, তাকে বললেন আমাকে পাঠান। আর নামান কি করলেন, নামান তখন তার রথ ঘোড়া নিয়ে ইলিশার বাড়ির বাইরে এসে দাঁড়ালেন। তখন ইলিশাও তার কাছে একজন দূত পাঠিয়ে বললেন, আপনি গিয়ে 7 বার যর্দনে স্নান করুন, আপনার নতুন মাংস হবে, আপনি শুচি হবেন। এইখানটায় নামান প্রচণ্ড ক্রুদ্ধ হলেন, কারণ তিনি ভেবেছিলেন ইলিশাও অবশ্যই বাইরে এসে তার নিকটে আসবেন আর দাঁড়িয়ে আপন হাত ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকবেন আর কুষ্ঠ স্থানের উপর হাত বুলিয়ে কুষ্ঠকে দূর করবেন। ইসরায়েলের সমস্ত জলাশয় থেকে দম্বেশকের অবানা ও পরপর নদী কি উত্তম নয়? আর এই তখন সেই নামান বলতে লাগলেন, ইসরায়েলের সেই জর্দন নদী থেকে এই নদীগুলো কি আরও সুন্দর নয়? তার জলগুলো কি আরও ভালো নয়? কারণ তার মনে এক প্রশ্ন জেগেছিল, আপনি সে আমাকে দেখলো না, আমাকে আসলো না, তিনি আমাকে জর্দন নদী স্নান করতে কেন বললেন? তিনি তো আমাকে দম্বেশকের অবানা ও পরপর নদীর কথা বলতে পারতেন। আমি কি সেখানে স্নান করে শুচি হতে পারি না? আমি কি সেখানে স্নান করতে পারি না? আর তিনি মুখ ফিরিয়ে ক্রোধের আবেগে চলে গেলেন। কিন্তু তাহার দাসেরা নিকটে এসে নিবেদন করল, পিতা, ওই ভাবাদী যদি কোনো মহৎ কাজ করবার আজ্ঞা আপনার দিতেন, আপনি কি তাহা করতেন না? তবে স্নান করে শুচি হন, তাহার এই আজ্ঞাটি কি মানিবেন না? তখন তিনি ঈশ্বরের লোকের আজ্ঞানুসারে, কার আজ্ঞানুসারে? ঈশ্বরের লোকের আজ্ঞানুসারে তিনি 7 বার যর্দনে ডুব দিলেন। তাহাতে ক্ষুদ্র বালকের মতো তাহার নতুন মাংস হলো ও তিনি শুচি হলেন। দেখুন, যতক্ষণ না সেই নামান ঈশ্বরের লোকের আজ্ঞা মানেনি, ততক্ষণ পর্যন্ত সে শুচি হয়নি, তিনি কুষ্ঠমুক্ত হননি। খ্রিস্টদের প্রিয় ভাই ও বোন, আজকে তাছাড়াও আজকে যে সমস্ত ভাই বোনেরা এই ঈশ্বর বাক্য শুনছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা যদি কোনো ঈশ্বর বাক্য, যদি কোনো বাইবেল, যদি কোনো ট্যাক্স আপনি পড়ে থাকেন, সেখানে যা লিখিত রয়েছে আপনি বিশ্বাস করুন, আপনি প্রার্থনা করুন, আপনি আরোগ্য পাবেন। যদি কোনো খ্রিস্টীয় ভাই বোন আপনাকে প্রভু যিশুর কথা বলছে, আপনি বিশ্বাস করুন, আপনি প্রার্থনা করুন, সে যেটা বলছে আপনি করুন, দেখবেন আপনার জীবনে যত বড় সমস্যা থাক না কেন প্রভু যিশুর নামে চলে যাবে। প্রভু যিশুর নামে আপনার জীবনে রোগ মুক্তি হবে। আজকে আপনি হতে পারেন হসপিটাল শুয়ে আছেন, হতে পারে আপনি বিছানা শয্যাশায়ী, হতে পারে আপনি একজন ক্যান্সার পেশেন্ট, হতে পারে আপনি একজন আলসার পেশেন্ট, হতে পারে আপনি একজন মৃত্যু শয্যার সঙ্গিনী। কিন্তু আজকে এই বাক্যটি আপনি যদি শুনছেন, আমি আপনাকে বলছি, বিশ্বাসযুক্ত প্রার্থনায় রোগ মুক্তি তখনই ঘটবে আপনি যখন বিশ্বাস সহকারে প্রার্থনা করবেন। আর এক্ষুনি আপনাকে আমি একটা জীবন্ত সাক্ষ্য দিই। এই বাক্যটি যখন তৈরি করছি, আমাকে একটি বোন ফোন করলেন, দাদা আমি 7 দিন ধরে কন্টিনিউ বমি করছি, আপনি আমার জন্য প্রার্থনা করুন। আমাকে এই হসপিটাল থেকে আরও অনেক দূরে একটি হসপিটালে আমাকে ট্রান্সফার করে দিয়েছে। আমি যেতে চাই না, কিন্তু আমি ক্ষীণ হয়ে পড়েছি, আমার মধ্যে কোনো শক্তি নেই, আপনি আমার জন্য প্রার্থনা করুন। তাকে আমি একটি কথাই বললাম,
তুমি ফোনটা রাখো, আমি 2 মিনিট পরে ফোন করছি। আমি নিজেকে অনুশোচনা করলাম, হে প্রভু, এই যে বাক্য তৈরি করছি, এই বাক্য আমরা তৈরি করছি, যে সব ভাই বোন শুনবে বিশ্বাসযুক্ত প্রার্থনা, রোগ মুক্তি, আর তুমি আমার জীবনে এই যে বোনটিকে পাঠালে, সে কি সুস্থ হবে না? আজকে এই যে বাক্য তৈরি করছি, এই বাক্য আমরা যারা শুনবো, আমরা যারা প্রত্যেক উপলব্ধি করতে পারি, হ্যাঁ আমার প্রভু জীবন্ত। আমি প্রার্থনা করলাম, বললাম আপনি আজ থেকে এই বমি হাত থেকে উদ্ধার পেলেন, আপনার বমি এখন থেকে বন্ধ হয়ে গেল। প্রভুকে ধন্যবাদ দিই, সেই ফোন করার পরের থেকে আর বমি হয়নি। পরের দিন হসপিটালে সকাল 10টায় ছুটি করে দিয়েছে। প্রভু ধন্যবাদ। আজকে আমি আপনাকে বলছি, যদি আপনি ঈশ্বরের বাক্যটি আপনি শুনছেন, আপনি যে পরিস্থিতি থাকুন না কেন, একটিবার চোখটি বন্ধ করুন, একটিবার চোখটি বন্ধ করুন, আর আমার সঙ্গে বলুন, হে প্রভু যীশু, আজ পর্যন্ত হয়তো আমি তোমাকে জানতে পারিনি, তোমাকে চিনতে পারিনি। আজকে আমি মর্মাহত, আজকে আমি শোকাহত, আজকে আমি দুঃখার্ত, আজকে আমি কষ্টে পড়ে আছি। হে প্রভু, তুমি আমার অন্তরে এসো, তুমি আমার হাত ধরো, তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো। কারণ তোমার বাক্যতে কোথাও লেখা নেই যে শুধু খ্রিস্টীয় বিশেষ আশীর্বাদ পাবে। সেখানে এইটাই লেখা রয়েছে, যে বিশ্বাস করবে সেই পাবে। আমি তোমাকে এই মুহূর্তে আমার জীবনে বিশ্বাস করছি, হে প্রভু, তুমি অন্তরে এসো। আমার যে সমস্যা, এই মুহূর্তে যিশুর রক্তের গুণে, দয়ার গুণে, অনুগ্রহ গুণে আমাকে সুস্থ করো, আরোগ্য দান করো। হে প্রভু যিশু, তুমি অন্তরে এসো। আপনি জানেন আপনার কি সমস্যা রয়েছে, যার আলসার রয়েছে, যার ক্যান্সার রয়েছে, যার টিউমার রয়েছে, যার পরিবারের অশান্তি রয়েছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব রয়েছে। আজকে হতে পারে প্রেমে ধোঁকা খেয়েছেন, আপনি ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আজকে হতে পারে বাবা মার সঙ্গে আপনার মন কষাকষি হয়েছে। আজকে আপনি আরেকটি বার প্রভুর চরণে আসুন, আপনি প্রভুর কাছে জীবনকে সঁপে দিন। হে প্রভু, তুমি আমার অন্তরে এসো, তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমার এই জীবন তোমার, এই জীবন আজ এই মুহূর্তে তোমার কাছে সমর্পণ করছি। হে প্রভু, আমি হতে পারে তুমি যদি অন্তরে না আসো, আমি মৃত্যুর পথে চলে যাচ্ছি। তুমি অন্তরে এসে আমাকে সঠিক পথ দেখাও, জীবন্ত পথ দেখাও। আমি সারা জীবন যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি। হে প্রভু, আমি এই পৃথিবীতে যতদিন বাঁচি না কেন, যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি। হে প্রভু, তুমি অন্তরে এসো, আমাকে চাঙ্গায়িত করো, সুস্থ করো, আরোগ্য দান করো। তুমি আমাকে আশীর্বাদ করলে, দয়া করলে, ধন্যবাদ দিই। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আপনাদের খ্রিস্টতে প্রিয় ভাই ও বোন, আমি আপনাদেরকে আরেকটি বার বলছি, বিশ্বাসযুক্ত প্রার্থনা, রোগ মুক্তি। আপনি যে প্রার্থনা করলেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করলেন। ধন্যবাদ। জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন, আপনার পরিবারকে, আপনার সন্তান সন্ততির জীবনে ঈশ্বর আপনাকে অনুগ্রহ দান করুন।